সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীগণ, এমআর একাডেমি স্কুলের গণিত ক্লাসে স্বাগত। আজকের ক্লাসটা তোমাদের অনেক ধামাকা এবং অনেক ইন্টারেস্টিং একটি ক্লাস হতে চলেছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের নতুন গণিত বই 2025 থেকে অনুশীলনী 3-এর যে পরিমাপ বিষয়ক অঙ্কগুলো আছে তার মধ্যে থেকে আমি 1 থেকে 7 পর্যন্ত 7টি অঙ্কের সমাধান করে দেব। তো এগুলো যেহেতু নৈর্ব্যক্তিক প্রশ্ন, অনেকেই কিন্তু শুধু উত্তরগুলো বলে দিয়েছে। আমি কিন্তু অঙ্কগুলো করিয়ে দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে তারপরে উত্তরটা তোমাদের বলে দেব। তো দেখো, 1 নম্বর অঙ্কে এখানে কি বলেছে, 1 বর্গফুট সমান কত বর্গ সেন্টিমিটার হবে। তো এটা কিন্তু উত্তর অনেকে কি বলে দিয়েছে, কিন্তু অঙ্কটা করে দেয়নি। আমি কিন্তু তোমাদের অঙ্কটা করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, উত্তরটা যদিও হবে গ, অর্থাৎ 929 বর্গ সেন্টিমিটার। তো এই যে 1 বর্গ ফুটে 900 বর্গ সেন্টিমিটার, এটা কিভাবে আসলো সেটা আমরা এখন বের করব। তো 1 নম্বর অঙ্কে দেখো, এখানে বলেছে 1 বর্গ ফুটে কত বর্গ সেন্টিমিটার, তাই না? তো আমরা জানি কি, যে 1 ইঞ্চি সমান 1 ইঞ্চি সমান আমরা জানি 2.54 সেন্টিমিটার। 1 ইঞ্চিতে 2.54 সেন্টিমিটার হয়, এটা আমরা জানি। তো 1 ফুট সমান আমরা কি জানি? 1 ফুট সমান আমরা জানি 12 ইঞ্চি, তাই না? 1 ফুট সমান কিন্তু 12 ইঞ্চি। তো দেখো, তাহলে যদি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হয়, তাহলে 12 ইঞ্চিতে কত সেন্টিমিটার হবে? এই যে দেখো, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, অতএব 12 ইঞ্চিতে কত সেন্টিমিটার হবে? তাহলে এটার সাথে নিশ্চয়ই 12 গুণ হবে, যেহেতু বেশি হবে, তাই হচ্ছে আমরা এখানে গুণ দিয়ে দিলাম। তাহলে কত হলো? 30.48 সেন্টিমিটার। অর্থাৎ 12 ইঞ্চিতে আমরা পেলাম কত সেন্টিমিটার? 30.48 সেন্টিমিটার। তাহলে 12 ইঞ্চি সমান কি? এই যে দেখো, 12 ইঞ্চি সমান 1 ফুট। তাহলে আমরা এটা বলতে পারবো এখন যে 1 ফুট সমান 30.48 সেন্টিমিটার। পারবো কিনা বলো? অবশ্যই পারবো। তো এখন দেখো, আমাদের এখানে বলছে যে 1 বর্গ ফুট। 1 বর্গ ফুট মানে হচ্ছে কি, বর্গ করতে হবে। কিসের বর্গ? তো আমাদের এখানে কি করতে হবে দেখো, আমরা যেহেতু আমাদের অঙ্কে যেহেতু বলেছে যে 1 বর্গ ফুটে কত সেন্টিমিটার হবে, অর্থাৎ 1 বর্গ ফুট মানে কি, যে সেন্টিমিটারটা আছে আমরা জানি 1 ফুট সমান 30.48 সেন্টিমিটার। এই সেন্টিমিটারটার বর্গ করলেই কিন্তু আমাদের কি বর্গ ফুট হয়ে যাবে। অর্থাৎ 30.48 সেন্টিমিটার গুণ 30.48 সেন্টিমিটার, অর্থাৎ দুটো গুণ দিলে কিন্তু আমাদের বর্গ সেন্টিমিটার বের হবে। আর এই দুটো যদি আমরা গুণ দেই, তাহলেই কিন্তু আমাদের সংখ্যাটা বের হবে কত? 929.03। কত? 929.03 বর্গ বর্গ সেন্টিমিটার। তো এই যে 03, এটা কিন্তু এখানে উঠাই দেয়নি, তাই আমাদের উত্তরটা 929। এটাই আমাদের এই 1 নম্বর অঙ্কের উত্তর। এখন আমরা 2 নম্বর অঙ্কটির উত্তর দেখব। তো 2 নম্বর অঙ্কটিতে এখানে কি বলেছে? বলেছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 3 মিটার হলে তলগুলোর ক্ষেত্রফল নিচের কোনটি? তলগুলোর ক্ষেত্রফল বের করতে বলেছে। তো এখানে বলেছে ঘনক। ঘনকটা আসলে কি, এটা আগে বুঝতে হবে। ঘনক মানে হচ্ছে, আমরা যে রুবিক্স গুলো, তোমরা অনেকে খেলা করো রুবিক্স নিয়ে, তাই না? সেই রুবিক্স গুলোর মতো। অর্থাৎ এই ঘনকের দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু সমান হবে, দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। অর্থাৎ আমরা জানি বর্গক্ষেত্রের কথা আমরা জানি, তাই না? বর্গক্ষেত্রের মতোই আর কি মূলত। কিন্তু ঘনকের কিন্তু কয়টি তল থাকে? 6টি তল থাকে। তো দেখো, আমরা এটা এখন সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা একটি ঘনক এঁকে নিলাম। এটি হচ্ছে একটি ঘনক। তো বলেছে ঘনকের এক ধারের দৈর্ঘ্য, এক ধার মানে হচ্ছে কি, মানে একদিকের দৈর্ঘ্য, এই যে এইটুকুকে বলা হচ্ছে। তো এটাকে বলছে কত? 3 মিটার। কত মিটার? 3 মিটার। এটার দৈর্ঘ্য কত? 3 মিটার। অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই কিন্তু 3 মিটার। এখানে এইদিকেও 3, এইদিকেও 3, এইদিকেও 3, এইদিকেও 3। এই যে এই বাহুটা দেখতেছো, এটাও 3। এই যে এই বাহুটা দেখতেছো, এটাও 3। এই বাহুটাও 3। অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 3 মিটার। তাহলে এখানে কিন্তু একটা সূত্র আছে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা কিন্তু জানি কি, তো আমরা জানি এখানে কিন্তু দেওয়া আছে ঘনকটির দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার। তো দেখো, আমরা বর্গক্ষেত্রের যে সূত্রটা জানি সেটা কি? অতএব আমরা লিখব, অতএব বর্গের ক্ষেত্রফল ক্ষেত্রফল অথবা আমরা লিখতে পারবো যে ঘনকের
ঘনকের এক ধারের এক ধারের ঘনকের এক ধারের ক্ষেত্রফল। তাহলে ঘনকের এক ধারের ক্ষেত্রফলটা কি? আমরা জানি বাহু গুণ বাহু, তাই না? তাহলে বাহু গুণ বাহু বা দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য আছে কত? দৈর্ঘ্য আছে 3। তাহলে আরেকটা দৈর্ঘ্য কত? 3। তাহলে এখানে যদি আমরা গুণ করি কত হবে? গুণ করলে হবে 9। তাহলে 9 এটা কি? বর্গ 9 বর্গ মিটার। 9 বর্গ মিটার। তো আমাদের বলেছে যে অঙ্কটিতে বলেছে যে তলগুলোর ক্ষেত্রফল। তলগুলোর মানে কি? কতগুলো তল আছে এখানে? আমরা জানি ঘনকের তল 6টি। ঘনকের তল কতটি? 6টি। তো আমরা কিন্তু বললাম যে ঘনকের এক ধারের ক্ষেত্রফল অর্থাৎ একটি তলের ক্ষেত্রফল কিন্তু আমরা 9 বর্গ মিটার পেলাম। তাহলে আমাদের অতএব আমরা লিখব অতএব 6টি তলের ক্ষেত্রফল। তাহলে 6টি তলের ক্ষেত্রফল কি হবে? তাহলে আমরা এই 9কে 6 দিয়ে গুণ করব। তাহলে কি? 9 গুণন 6 বর্গ মিটার, তাই না? এত মিটার। তাহলে যদি আমরা গুণ করি তাহলে কি? 6 লং 54। তাহলে কত হবে? 5 4 বর্গ মিটার। এটাই কিন্তু আমাদের এই অঙ্কের উত্তর। তাহলে 54 বর্গ মিটার হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। তাহলে আমাদের এখানে 2 নম্বর অঙ্কের উত্তর ক। এরপরে 3 নম্বর অঙ্কে এখানে কি বলেছে? বলেছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এর চারিদিকে একবার প্রদক্ষিণ করলে হাঁটা হয় 400 মিটার। তো বলেছে যে নিচের তথ্যের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। তো বলেছে 3 নম্বর প্রশ্নে এখানে বলেছে বাগানের দৈর্ঘ্য কত মিটার? বাগানের দৈর্ঘ্য চেয়েছে। আর 4 নম্বর এখানে চেয়েছে কি? বাগানের ক্ষেত্রফল কত বর্গ মিটার? বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে লক্ষ্য করো, বলেছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ। প্রস্থ যদি 1 হয় তাহলে দৈর্ঘ্য হবে এখানে 3। প্রস্থ যদি 2 হয় দৈর্ঘ্য হবে 6। তো দেখো এর চারিদিকে একবার প্রদক্ষিণ করলে হাঁটা হয় 400 মিটার। একবার প্রদক্ষিণ মানে হচ্ছে কি? এর পরিধিকে বোঝাচ্ছে। চতুর্দিকে একবার যাওয়া মানে হচ্ছে কি? এর পরিধিকে বোঝাচ্ছে, তাই না? তো দেখো আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করছি। 3 নম্বর অঙ্কে এখানে বলেছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তো আমরা যদি ধরি 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 প্রস্থ প্রস্থ ধরলাম আমরা কত? x। তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য দৈর্ঘ্য হবে আমাদের কিন্তু 3x। অর্থাৎ বলেছে 3 গুণ। তাহলে দৈর্ঘ্য যদি x হয় তাহলে এর সাথে 3 গুণ করব। তাহলে কত হবে? কত হবে? 3x, তাই না? এই যে এটা হবে। এরপর কি বলেছে? এর চারিদিকে একবার প্রদক্ষিণ করলে হাঁটা হয় 400 মিটার। তো দেখো এখন আমরা এখানে পেলাম প্রস্থ পেলাম x এবং দৈর্ঘ্য পেয়েছি 3x। তাহলে আমাদের পরিসীমাটা কত হবে এখানে? তাহলে আমরা লিখব কি? অতএব আয়তক্ষেত্রের 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 পরিসীমা। তাহলে কি আয়তক্ষেত্রের পরিসীমাটা কত হবে? আমরা জানি পরিসীমার সূত্র হচ্ছে কি 2 ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা হচ্ছে কি পরিসীমার সূত্র। তো আমরা যদি এখানে মানটা বসিয়ে দিই তাহলে কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 3x। আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে আমরা এখানে ধরেছি x। তো এটা আমরা ব্র্যাকেটে রাখবো। এখন কি এখানে তাহলে হলো 4x। তাহলে 4x আর এখানে 2 আছে, গুণ করলে হবে 8x, তাই না? তো এই 8x কিন্তু আমাদের পরিসীমা বের হলো। তো আমাদের কিন্তু বলেছে চারিদিকে একবার প্রদক্ষিণ করলে হাঁটা হয় 400 মিটার। মানে হচ্ছে কি চারিদিকে একবার ঘুরলে মানে ধরো যে এটা একটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? আর এর দৈর্ঘ্য হচ্ছে 3x আর প্রস্থ হচ্ছে x আর হলো কি 3x। তো আমরা যদি একবার প্রদক্ষিণ করি, এই যে একবার এখানে শুরু করলাম, এদিক থেকে গিয়ে আবার এখানে আসলাম, তো একবার প্রদক্ষিণ করা মানে হচ্ছে কি এর পরিসীমা, তাই না? পরিসীমা অর্থাৎ
এদিকে আছে 3x, এদিকে আছে x, এই যে x আর x, দুইবার x দুইবার 3x, তার মানে হচ্ছে কি আমাদের 8x, এটা হচ্ছে পরিসীমা। তো আমাদের কিন্তু এখানে পরিসীমা দেওয়া আছে 400 মিটার। তাহলে শর্ত মতে লিখবো আমরা, শর্ত মতে, তাহলে শর্ত মতে কি হবে, 8x ইকুয়াল টু কত, 400, 400, তাহলে আমরা এটা কিন্তু লিখতে পারবো। তো এখন যদি আমরা কি করি, এটাকে আমরা যদি এক্সটা এদিকে রাখি আর 400কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে, 5 × 40 আর হচ্ছে কি একটা শূন্য। তো এক্স সমান আমরা কিন্তু বের করলাম কত, এক্স সমান বের করলাম 50। তাহলে আমাদের দৈর্ঘ্য কিন্তু বলেছে যে দৈর্ঘ্য কত, এই যে দেখো 3 নম্বর বলেছে দৈর্ঘ্য কত, তাহলে আমরা কিন্তু প্রস্থ বের করলাম 50, তো দৈর্ঘ্য আমাদের কত হবে, তাহলে অতএব 3x, দৈর্ঘ্য হচ্ছে 3x, তো দৈর্ঘ্য 3x সমান কি হবে, 3 × 50 হবে, অর্থাৎ আমরা যদি এটা গুণ করি তাহলে হবে কি 150। এটা কিন্তু আমাদের এই অঙ্কের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর অঙ্কটির অ্যান্সার হচ্ছে কি গ। এখন আমরা 4 নম্বর অঙ্কটির সমাধান করব, দেখি কি আছে। তো এখন বলেছে যে বাগানের ক্ষেত্রফল কত, অর্থাৎ এই যে আয়তকার বাগানটি আছে এই বাগানটির ক্ষেত্রফল কত হবে। তো আমরা ক্ষেত্রফলের সূত্র কিন্তু জানি, তাই না? তো ক্ষেত্রফলের সূত্র আমরা ফেলে দিয়ে মানটা বসিয়ে দিলে কিন্তু আমাদের উত্তরটা বের হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু এক্স মানে হচ্ছে কি প্রস্থ কিন্তু আমরা পেয়েছি কত, 50 মানে 50, আর 3x দৈর্ঘ্য পেয়েছি 150। তো আমরা লিখতে পারবো অতএব ক্ষেত্রফল, অতএব বাগানটির ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো আমরা এখন দৈর্ঘ্যের মান বসাবো। দৈর্ঘ্য কত আমাদের এখানে 50 মানে 50 পেয়েছি, আর 3x মানে দৈর্ঘ্য পেয়েছি আমরা 150, আর প্রস্থ পেয়েছি আমরা কত, 50, প্রস্থ পেয়েছি 50। এই দুটো এখন আমরা গুণ করব, তাহলে গুণ করলে কত হবে, 5×15 = 75 হবে, অর্থাৎ 7000 আর একটা শূন্য হবে, তো গুণ করলে হলো আমাদের 7500 বর্গ মিটার। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার, এটা হচ্ছে কি অ্যান্সার। তো আমরা এখন অপশনগুলো যাচাই করব যে কোন অপশনে 7500 বর্গ মিটার আছে, সেটা আমরা দেখব। শিক্ষার্থীগণ, আমাদের এই যে 4 নম্বর অঙ্কের উত্তর কিন্তু ঘ। এখন দেখো এখানে 5 নম্বর অঙ্কে কি বলেছে, ল্যাটিন ভাষায় ডেসি অর্থ কি, ডেসিমাল মানে হচ্ছে দশমাংশ, দশমাংশ মানে কি 10/1 ভাগ, 10/1 হচ্ছে দশমাংশ, তাহলে উত্তরটা হচ্ছে কি খ। এরপরে আমরা 5 নম্বর অঙ্কের উত্তর বের করলাম। এখন আমরা 6 নম্বর অঙ্কটি দেখব। 6 নম্বর অঙ্কে এখানে বলেছে কি, যে একটি জমির দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ হচ্ছে 15 মিটার। তো বলেছে ওই জমির পরিসীমা কত। পরিসীমা নির্ণয় করতে গেলে আমরা সূত্রটা জানি হচ্ছে কি, দৈর্ঘ্য এখানে দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, পরিসীমা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হয়, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? জমিটির দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার, প্রস্থ দেওয়া আছে 15 মিটার। তো জমিটির পরিসীমা কি হবে, তো আমরা পরিসীমা নির্ণয়ের সূত্র জানি কি, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো আমরা এটা যদি ফলাফলটা মানে মানটা বসিয়ে দেই, তো এখানে আছে 2, আর দৈর্ঘ্য কত আমাদের, দৈর্ঘ্য হচ্ছে কি 20, আর প্রস্থ হচ্ছে কি 15। তাহলে আমরা যদি এই দুটো যোগ করি কত হবে, 2 × আমরা যদি 35 হবে, তাই না, 35। তো 35 আর 35কে 2 দ্বারা গুণ করলে হবে 70, অর্থাৎ 70। এটাই কিন্তু আমাদের এই অঙ্কের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পেয়ে গেছো। তো দেখি কোন অপশনে আমাদের এটা আছে। তো আমরা কিন্তু ফলাফল 70 বের করেছি, অর্থাৎ আমাদের এখানে উত্তরটা হবে খ, 6 এর খ। এরপরে বলেছে কি, যে ওই জমির ভিতরে 2 মিটার চওড়া একটি রাস্তা তৈরি করা হলো। তো ওই জমির ভিতরে 2 মিটার চওড়া একটি রাস্তা তৈরি করা হলো, রাস্তা বাদ জমির ক্ষেত্রফল কত বর্গমিটার। এখন বলেছে ওই রাস্তাটা বাদ দিয়েই জমির ক্ষেত্রফলটা কত হবে। শিক্ষার্থীগণ লক্ষ্য করো, এই যে এইটা হচ্ছে সেই জমি, ঠিক আছে, এইটাই কিন্তু সেই জমি, যে জমির পরিসীমা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে কি, এই যে পরিসীমা হচ্ছে কি 70 মিটার, পরিসীমা হচ্ছে কি 70 মিটার, তাই না? এখন দেখো এই জমিটাতে, এই যে জমিটা আছে, মূল জমিটা কিন্তু আমাদের এই যে এটা সম্পূর্ণটা, ঠিক আছে, এইটা হচ্ছে মূল জমি। এই জমিটাতে আমরা কি করলাম, এই যে 2 মিটার, কি বলছে 2
মিটার, 2 মিটার, 2 মিটার, 2 মিটার করে কি করতে হবে, রাস্তা বের করেছি। তো এখন দেখো এইদিকে কিন্তু 2 মিটার গেল, এদিকেও 2 মিটার গেল, মানে দৈর্ঘ্যে 2 মিটার এদিকেও গেছে এদিকেও, মানে 4 মিটার কিন্তু বাদ গেল। প্রস্থেও কিন্তু এদিকে 2 মিটার গেছে, এদিকে 2 মিটার গেছে, মানে কি প্রস্থেও কিন্তু আমাদের কি হলো 4 মিটার বাদ গেল। তো এটা কিন্তু আমরা লিখবো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো, রাস্তা বাদে জমির দৈর্ঘ্য হলো কি, এই যে আমাদের কিন্তু জমির দৈর্ঘ্য ছিল 20 মিটার, তাই না? তো 20 মিটার থেকে কিন্তু এই যে এইদিকে 2 মিটার বাদ যাবে, এদিকে 2 মিটার বাদ যাবে, তার মানে মোট বাদ যাবে 4 মিটার। রাস্তা বাদে আমাদের মোট ওই জমির দৈর্ঘ্য হবে কত, তাহলে এই যে 20 - 4 অর্থাৎ 16 মিটার। এরপরে রাস্তা বাদে ওই জমির প্রস্থ হবে কত, তাহলে এদিকে প্রস্থ 2 বাদ যাবে, এদিকেও 2 বাদ যাবে, তার মানে 4 কিন্তু বাদ যাবে। তো আমাদের প্রস্থ আছে 15, সেখান থেকে বাদ গেল 4, থাকলো হলো 11। তাহলে এখন আমরা দেখো, অতএব রাস্তা বাদ দিয়েই আমাদের ওই জমির ক্ষেত্রফল হবে কত, রাস্তা বাদ দিয়ে জমির ক্ষেত্রফল হবে। তাহলে আমরা কি করব, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বের করলাম। তো আমরা ক্ষেত্রফল জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো দৈর্ঘ্যের মান হলো 16 আর প্রস্থের মান 11, এই দুটো গুণ করলে হবে 176। তো এটা কোথায় আছে, কোন অপশন আছে দেখি। তো এখানে দেখা যাচ্ছে আমাদের 7-এর গ নম্বরে আছে হচ্ছে কি 176, এটাই কিন্তু আমাদের এই 7 নম্বর অঙ্কের উত্তর। আশা করছি আজকের ক্লাসটা অনেক ভালো লেগেছে প্রিয় শিক্ষার্থীরা। দেখা হবে পরবর্তী পর্বে।